শহীদ আবু সাঈদের নামে 20 ফিট একটা ভাস্কর্য তৈরি করা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা করার জন্য। ফারুকী সাহেব তিনি বলেছেন নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ মুসলমানদের সংস্কৃতি। ফারুকী সাহেবকে বলতে চাই, তুমি ভারতের ইশারায় উপদেষ্টা হয়ে 90% মুসলমানের দেশে মুসলমানদেরকে তুমি সংস্কৃতির নামে শিরকের দিকে ধাবিত করবা, এটা মুসলমান মেনে নেবে না। শহীদ আবু সাঈদের নামে ভাস্কর্য বানাতে চাইলে সেটাকে তাওহীদি জনতা গুড়িয়ে ভাঙ্গে দিতে প্রস্তুত আছে। শহীদ আবু সাঈদ এই ভাস্কর্যের বিরোধী ছিল, মূর্তির বিরোধী ছিল, অথচ আজকে শহীদ আবু সাঈদের নামে যারা ভাস্কর্য তৈরি করতেছে, আমার মনে বলে শহীদ আবু সাঈদের সঙ্গে তারা গাদ্দারি করতেছে। বাংলাদেশে যদি কোরআন কায়েম হতো, এই বাংলাদেশ যদি কোরআন দিয়ে পরিচালিত হতো, এই বাংলাদেশের ভেতরে শিরিক থাকতো না। নতুন যে উপদেষ্টা হয়েছে আপনার ফারুকী সাহেব, তিনি বলেছেন নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ মুসলমানদের সংস্কৃতি। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কার করে বলি, পয়লা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা এগুলো মুসলমানের সংস্কৃতি নয়, এগুলো হলো হিন্দুয়ানা সংস্কৃতি। আর হিন্দুয়ানা সংস্কৃতি কোনো মুসলমান মানতে পারে? জোরে বলেন মানতে পারে? আমার দিকে লক্ষ্য করেন, চিৎকার করে বলেন মঙ্গল দেওয়ার মালিককে, অমঙ্গলের মালিককে। অথচ বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা করা হয় পয়লা বৈশাখে। আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাঈদ বুকের বোতাম খুলে দিয়ে বন্দুকের কাছে বুক পাতে দিয়ে চিৎকার করে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। এইবার এই শহীদ আবু সাঈদের নামে 20 ফিট একটা ভাস্কর্য তৈরি করা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা করার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। আবু সাঈদের ফেসবুকের মধ্যে পাওয়া গেছে শহীদ আবু সাঈদ এই ভাস্কর্যের বিরোধী ছিল, মূর্তির বিরোধী ছিল, অথচ আজকে শহীদ আবু সাঈদের নামে যারা ভাস্কর্য তৈরি করতেছে, আমার মনে বলে শহীদ আবু সাঈদের সঙ্গে তারা গাদ্দারি করতেছে। আমরা কোন মুসলমানের সন্তানের ভাস্কর্য দেখতে চাই? চিৎকার করে বলেন ভাস্কর্য মূর্তিকে হারাম করেছেন কে? মুসলিম এবং বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন হাসরের ময়দানে ওই ব্যক্তির সবচাইতে বেশি শাস্তি হবে যারা পৃথিবীতে ভাস্কর্য তৈরি করে, মূর্তি তৈরি করে, ভাস্কর্য মূর্তির পূজা করে। সুতরাং মূর্তি ভাস্কর্যের সঙ্গে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না, এর সঙ্গে হলো হিন্দুদের সম্পর্ক। সুতরাং ফারুকী সাহেবকে বলতে চাই, তুমি ভারতের ইশারায় উপদেষ্টা হয়ে 90% মুসলমানের দেশে মুসলমানদেরকে তুমি সংস্কৃতির নামে শিরকের দিকে ধাবিত করবা, এটা মুসলমান মেনে নেবে না। শহীদ আবু সাঈদের নামে ভাস্কর্য বানাতে চাইলে সেটাকে তাওহীদি জনতা গুড়িয়ে ভাঙ্গে দিতে প্রস্তুত আছে। আমরা কখনো ভাস্কর্যের নামে শিরককে মেনে নেব? আল্লাহর কোরআন বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহ সব গুনাহ মাফ করে, কিন্তু শিরকের গুনাহ মাফ করে? তাহলে আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। জোরে বলেন কি বিজয়ের আন্দোলন করা? সুতরাং গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমার নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। জোরে বলেন কি বিজয়? গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমার নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছেন। যাওয়ার পর স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতেছিল। এমন সময় মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে বলে কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার বউটাকে ঘরের মধ্যে রেখে এক দৌড়ে উহুদের প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। তার ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। চিৎকার করে বলেন কয় ওয়াক্ত? ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। বিদায়ের পরে উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। হযরতে হানজালা সবার লাশ খুঁজে পাওয়া যায়, কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। নবীজি হানজালার জন্য খোঁজাখুঁজি করা শুরু করলেন, কান্না করতে করতে সিজদায় চলে গেলেন। আমার নবীজি আকাশের দিকে লক্ষ্য করে দেখে আকাশ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। নবীজির টেনশন আরো বেড়ে গেল, কান্না করে দোয়া করা শুরু করলেন।
আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, হলডিল হবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে আসার পরে যে নবীজি সবার লাশ খুঁজে পায়, কিন্তু সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। আকাশ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হানজালা বাসর ঘরে বউ রেখে জিহাদের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়েছে। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি ছিল। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া আপনার সাহাবী হানজালার জন্য গোসলের ব্যবস্থা করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। দিন কায়েমের আন্দোলনের জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো ফরজ নামাজের চেয়ে, ফরজ গোসলের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং ওই কোরআন বাংলাদেশে বিজয় হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর।